নিজের চোখেই দেখেছেন। আজকে অনেকেই মাস্টার মাইন্ড হয়ে যান, অনেকে মাস্টার মাইন্ড হয়ে যায় না। এই আন্দোলনের কোন মাস্টার মাইন্ড নাই, এই ভিডিও এসেছে আল্লাহর তরফ থেকে। আর এই জেনজি এই ছেলেগুলোর বুকের মধ্যে অসীম সাহস নিয়েছেন আমার আল্লাহ। কি সাহস চিন্তা করেছেন, পুলিশ সামনে দাঁড়িয়েছে, পুলিশ কয় স্যার কি অবস্থা দেখেন, একটারে মারি আবার চারটা দাঁড়িয়ে দাঁড়াবেই তো। এরা এই কারণে দাঁড়ায় কারণ তাদের ভেতরে দেশপ্রেম আছে আর আল্লাহ দেওয়া অসীম সাহস আছে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন গুলি আর বুলেট বোমাকে তারা ভয় করে না। সে আল্লাহ বলেছেন হাবিব আপনার সাহাবীদের উপর নিপীড়ন হয়, তারা কি ভয় পাচ্ছে নাকি? তারা কি জানে না ফেরাউন আর সামুদ জাতিকে আমি কেমনে ধ্বংস করেছি? সেই আমি আল্লাহ বলছি এই জালিমদেরকে আমি ছেড়ে দিব না। আল্লাহ কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাউকে ছাড় দিয়েছে? আল্লাহ আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, শুনে রাখুন লাখ-লাখ হাজার হাজার মানুষ আল্লাহ সূরার শেষের আয়াত দিয়ে জানিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জালিমের পয়দা হবে সব জালিমদেরকে আল্লাহ শাস্তি দিবেন। সুতরাং নতুন করে কেউ জালেম হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না, নতুন করে জালেম হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না। কারণ আমার দেশের জেনজি এরা সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। ভবিষ্যতের এই বাংলাদেশে কেউ যদি জুলুমের ভূমিকা এসে তাদের জুলুমের হাতকে বর্ধিত করতে চায়, এই দেশের মানুষ সেই জুলুমের হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। পাশাপাশি আমরা পাশের দেশকে বলবো নিজের চরকায় তেল দেন। বিবিসি বলেছে আপনার দেশে 60 কোটি মানুষ তারা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে পারে না। আপনার দেশের মানুষকে টয়লেট দেন, আমার দেশের মানুষের টয়লেটও আছে, আরামেও আছে। আমার দেশে গৃহযুদ্ধ লাগানোর প্রচেষ্টা করবেন না। আপনার দেশের মিডিয়া উস্কানি দেয়, ওই যে মৌলিক রঞ্জন ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়। থাকবে না, থাকবে না, বাংলাদেশটা থাকবে না, তোর বাপের দেশটা কিনে থাকবে না। আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কালো হাত বাড়ায় এদেশের 20 কোটি জনগণ এই কালো হাতকে ভেঙে গুড়িয়ে দিবে। এই দেশের মানচিত্র 1 ইঞ্চি জমি দখল করতে হলে এই 20 কোটি জনগণের রক্তের উপর দিয়ে আসা লাগবে। এত সহজ নয়। ইন্ডিয়ান লেসপেন্সারদেরকে বলছি, ইন্ডিয়ান লেসপেন্সারদেরকে বলছি ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দখলদারিত্ব দেশে আর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন বাংলাদেশের যুবক তরুণ ছাত্র জনতা চাইবে যেমন। আল্লাহ বলছেন ও নবী ফেরাউন আর সামুদের বাহিনীকে কি করেছি আপনি জানেন না? ফেরাউন আর সামুদের সেই জালেম বাহিনীকে আমি যে অবস্থা করেছি কিয়ামত পর্যন্ত এইভাবে জালেমদেরকে কঠিন শাস্তি দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, কাফেররা মিথ্যাচারে ব্যস্ত আছে, মিথ্যারোপ করে, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আর তাদেরকে যিনি পরিবেষ্টন করে আছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে কাফেরদেরকে সতর্ক করে জালিমদের কি পরিণতি হয় সবকিছু বর্ণনা করার পরে বলছেন এই যে কাহিনীগুলো এতক্ষণ শুনলা এগুলো কোন হুজুরের বানানো নয়, এগুলো হাসিবুর রহমানের কথা নয়, বরং এটা হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। হাসিবুর রহমান 2 ঘন্টা তোমাদেরকে যা বলেছে এটা তার কথা নয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা কুরআন মাজিদের কথা। কুরআন মাজিদের কথা কার কথা?